হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো শমিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে ভাপা ইলিশ। এই বর্ষার ওয়েদারে ইলিশ মাছ হবে না, এটা কি কোনো কথা হলো? চলো, সবাই তোমরা কম বেশি এই রেসিপিটা জানো, তাও আমি বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই একটা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিতে হবে। আমি সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমার মনে হলো আর একটু কম হয়েছে, নুনটা একটু লাগবে, তাই আর একটু দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম টক দই, সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মাছের মধ্যেও ভালোভাবে এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে নেব। চলো, হয়ে গেছে ম্যারিনেট করা। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল। এই ইলিশ মাছের মধ্যে কাঁচা সর্ষের তেলটা না দিলে না ফ্লেভারটা যেন ঠিক, মানে স্বাদটাও আসে না আর গন্ধটাও সেরমভাবে আসে না। তো এবার এটাকে স্টিমে বসিয়ে দেবো। ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি, ওটা ফুটছে অলরেডি। এর মধ্যে আমি মাছটাকে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। চলো ফিরে আসছি 15-20 মিনিট পর। আমার তো এখানে ইলিশ ভাপা রেডি। এবার চেক করার পালা, কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হলে আমি এটা খুলে নেব। রেডি ইলিশ ভাপা। আমার তো এই ইলিশ ভাপা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।